হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনী ভার্সেস চন্দ্রের ডিভোর্স কেসের নেক্সট হিয়ারিং ডেট উপস্থিত হয় এবং চন্দ্রের উকিল অয়নদীপ প্রথমে কাঠগড়ায় সাক্ষী হিসেবে চন্দ্রের মা লক্ষ্মী দেবীকে ডাকেন। লক্ষ্মী দেবী এসে বলে তার ছেলে নির্দোষ, তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, জজ সাহেব যেন কোনো মতেই এই ডিভোর্সটা ফাইনাল না করে। লক্ষ্মী দেবী এটাও জানায় যে তার ছেলের প্রায় জোর করেই বিয়ে দেওয়া হয়েছে, ওই স্বতন্ত্র নাকি কমলিনীর ঠিকানা এনে দিয়েছিল এবং তারপর ভালো পরিবার দেখেই তারা বিয়েটা দিয়ে দিয়েছে। কিন্তু স্বতন্ত্রের কথাই বিয়েটা হয়েছে, চন্দ্রের পছন্দ ছিল না প্রথমত, আর দ্বিতীয়ত যে বাড়িতে এখন তারা থাকে সেই বাড়িটা স্বতন্ত্র বোসের বাড়ি। তার কারণ প্রথমে তাদের কাছে বাড়ি ছিল না, কিন্তু ওই বাড়িতে লক্ষ্মী দেবী নাকি কোনোদিন স্বতন্ত্র বোসকে থাকতে বলেননি, শুধুমাত্র তার বৌমার সঙ্গে অনৈতিক সম্পর্ক রাখার জন্যই নাকি স্বতন্ত্র বোস ওই বাড়িতে রয়ে গিয়েছিল। যদিও কমলিনীর উকিল এসে বলে যে আমি প্রমাণ করে দিতে পারি আপনার অভিযোগটা মিথ্যে, আপনার কথা মিথ্যে। তার কারণ কমলিনীর বাবা কাকা কাঠগড়ায় এসে বলে দেয় যে হ্যাঁ, স্বতন্ত্র বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল চন্দ্র আর কমলিনীর ঠিকই, কিন্তু চন্দ্রের সম্পূর্ণ মত ছিল এই বিয়েতে, জোর করে বিয়েটা দেওয়া হয়নি, পারিবারিক মতেই এই বিয়েটা হয়েছে। এদিকে কমলিনীর উকিল লক্ষ্মী দেবীকে এটাও বলে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িটার নাম কি, ঠিকানা কি, আর ওনার কে। তখন লক্ষ্মী দেবী বলে যে বাড়িটা বৌমার নামেই আছে, আমার নামে ছিল বাড়িটা ঠিকই, কিন্তু ভালো বৌমা বলে আমি ওর নামেই করে দিয়েছি, তখন বুঝতে পারিনি এরকম হতে পারে। তবে আমার ছেলের দ্বিতীয় কোনো বিয়ে হয়নি, সে মেয়ে বাচ্চা এসেছিল কিন্তু চলে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।